কচ্ছপের মতো। দেখি আমাকে, আমরা পৌঁছে গেছি। কিরে ধাক্কা দিচ্ছিস কেন? আমি ক্ষমা করে দে। দাদা ওরা কি করছিলে? এই ওরে তাড়াতাড়ি কর তোরা, আজকে রাতের ভুড়ি ভোজের আগে যেন সবকিছু ঠিক হয়ে যায়। ডাব্লিউ ডাব্লিউ তোরা এখানে কি করছিস? তোরা আর একটু আগে আসলে ভালো হতো। ঠিক আছে, সেই যখন বলেছিস তখন আমাকে সাহায্য কর, কারণ কাজ অনেক বাকি আছে। কোনো ব্যাপার নয়। মা, এই দেখ, এমন কি? বলছি এক্ষুনি আয় এদিকে। কোথায় যাচ্ছিস তুই? সব কাজ শেষ হয়েছে, আমরা নতুন বছরের ডিনার মোমো আসার পরেই শুরু করব। আমি এগুলো খাওয়ার জন্য ধৈর্য ধরতে পারছি না, তো যা বলার আমাকে তাড়াতাড়ি বল। ভারতবর্ষ নতুন একটা সাল সূচনা করতে চলেছে, সেটা নিয়ে একটা পুরনো গল্প আছে। বহু বছর আগে একটা ভয়াবহ রাক্ষস ছিল, তার নাম ছিল বর্ষ। আর বর্ষ মানে হলো বছর। অমাবস্যার রাতের 13তম দিনে তখন এই রাক্ষস বাইরে বেরিয়ে আসতো, লোকের ওপর আক্রমণ করত আর চারিদিক লন্ডভন্ড করে দিত। রাক্ষস আসছে বুঝতে পেরেই লোকেরা জানলা দরজা দিয়ে সারা রাত পাহারায় বসে থাকতো। তারপর লোকেরা বুঝতে পারলো এই রাক্ষস আগুন আর চিৎকারের শব্দ ভয় পায়। এই সেই রাক্ষসের ছবি। ভীতু ভাল্লুক তোরা, এটা তো শুধু লোকের মুখে শোনা একটা পুরনো গল্প। আরে আমার সাহায্য কর, আমার থুতনি গেল। আমার কাছে কেকও আছে। এখনো কেউ খাওয়া শুরু করেনি? তো শুধু একটু চেখে দেখতে চাইছিলাম। আমি তোকে ম্যানার্সের ব্যাপারে শিখিয়েছিলাম না? হাত দিবি না। বন্ধুরা, তোরা কি ওই অদ্ভুত শব্দ? আমার তো মনে হচ্ছে কিছু হতে চলেছে। ভয় দেখাচ্ছ না? আরে অবাক ব্যাপার, এরকম জোরে হাওয়া কেন বইছে হঠাৎ? সব লণ্ঠন গুলো নিভে গেল। আরে সবাই গেল কোথায়? তুই এখানে কি করছিস কুমির? তুই আমায় ভয় পাইয়ে দিয়েছিলি। হ্যাঁ, যাক বাবা, আমি ভাবলাম কোনো রাক্ষস। বলে রাক্ষস? আরে রাক্ষস বলে কিছু হয় না রে বোকা। এই লণ্ঠন গুলো হাবার জন্য নিভে গেছে, ভয় পাস না তোরা। আমি এক্ষুনি মোমবাতি নিয়ে আসছি।
এই ভীতু ভাল্লুকগুলো রাক্ষসকে ভয় পায়। আরে আমি মোমবাতিগুলো কোথায় রাখলাম? কুমির তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিল, মনে হচ্ছিল ওই যেন রাক্ষস। এইসবের জন্য আমার চুলের স্টাইলটা নষ্ট হয়ে গেল। এটা হাওয়ারই আওয়াজ, তাই না? এই কুমির, এগুলো তোরই কাজ না। দেখ তুই যাই করছিস এগুলো কিন্তু ঠিক না। বেরিয়ে আয় বলছি। কি করব? বন্ধুরা, আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। আমি একটা ভয়ানক কিছু দেখেছি। রাক্ষস! কুমির! এই ওর গায়ে হাত দিবি না। অসভ্য রাক্ষস! এতে তো কাজই হচ্ছে না। আমি বাবার কাছে উঠে বলি, না না, রাক্ষস তো বন্ধুকে খেয়ে ফেলবে। বলে আমি কি করি? এটাই ভালো সুযোগ। ওই রাক্ষস! চুপ কর। ওই রাক্ষস গল্পটা তাহলে সত্যি হয়ে গেল? না, আসলে এ হলো বদমাইশ কেসটা। কেসটা? এই হদল কুতকুত, বাইরে আয় রে, আয় আয়। যখন ও কাছে আসবে আমরা ওকে আক্রমণ করব, ঠিক দাঁড়া, আছে? ওর কাছে বন্দুক আছে। তাড়াহুড়ো করে কোনো ভুল কিছু করে ফেলিস না। আরে তোরা পালিয়ে কোথায় যাবি রে? রাক্ষস! বলে বাবা, আলে বাবা, বলে আমি কি করলি? আজকে আমার হাত থেকে তোদের কেউ বাঁচাইতে পারবে না রে। না, আমার ছেলে দাদা। বদমাইশ কেসটা, আমি জানি এটা তুই। এবার মুখোশটা খোল। ঠিকই ধরছিস, আমিই ছিলাম। হ্যাঁ, টাকলুকেরটা রাক্ষস। হ্যাঁ, তো এবার তোদের দুজনকে আমি আমার বন্দুক কই? এখন তো একটু বেশি ভয় পাচ্ছিস। এই আমার বন্দুক তোর হাতে গেল কি করে? আর এখন এই এই তোরা আমার কাছ থেকে কি চাস? আমরা আসলে চাইছি, অ্যাকচুয়ালি আমরা এটা চাই যে তুই আমাদের সঙ্গে পার্টি এনজয় কর। এই দেখ আমারে সাইরা দে। এই হদল কুতকুত, এই বাবলু ডাবলু, আমারে সাইরা দে। আমার তরস হচ্ছে না। ঠিকই বলেছিস। এই কি করতেছিস? এই ফু 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 ফু। না, আরে আমারে বাঁচা। বাহ, কি সুন্দর! কেসটা তাহলে বাজির সঙ্গেও ফেটে গেল। এই পাগলা, আরে দাঁড়া, আমার জন্য কিছু রাখ।